যদি তুমি জিএসসি ইউনিটে চান্স পাইতে চাও তাহলে তোমার এই 10টা জিনিস অবশ্যই সহ্য করতে হবে। দেখো, এখানে একটা আইসবার্গ দেখা যাচ্ছে, কিন্তু এই আইসবার্গের নিচে যে বিশাল একটা আইস জমে আছে এটা কিন্তু কেউ দেখতে চায় না। ঠিক তেমনই তোমার এই যে সাকসেসটা পাওয়ার জন্য কিংবা তুমি যদি জিএসসি চান্স পাইতে চাও, তোমার সামনে হয়তোবা খুব বেশি সময় নেই, তোমার হাতে সময় আছে সব মিলিয়ে 10 থেকে 15 দিন সময়। কিন্তু এই 10 থেকে 15 দিন সময়ের মধ্যেও তুমি চাইলেই তুমি একটা ভালো রেজাল্ট করতে পারবা। দেখো, আমরা আসলে সাকসেস পাই কিভাবে? সাকসেস পাওয়ার পেছনে কিন্তু একটা বিশাল জার্নি লুকিয়ে আছে। তুমি যদি জিএসসিতে আসলে চান্স পাইতে চাও, সামনের 10 বা 15 দিন তোমাকে কি করতে হবে বা কিভাবে তুমি নিজেকে এগিয়ে রাখলে তুমি ইনশাল্লাহ চান্স পাবা, সেই বিষয়টা তোমার সাথে শেয়ার করবো। কারণ আমি নিজেই জিএসসিতে চান্স পেয়েছি এবং পুরো বাংলাদেশে আমি 147তম হয়েছি। দেখো, তুমি শুরু থেকেই হার্ড ওয়ার্ক করতেছো। সো সামনের 10-15 দিন যদি তুমি একটু হার্ড ওয়ার্ক করে চলো তাহলে তোমার জন্য একটা ভালো রেজাল্ট আসবে। যেমন দেখে, সামনের 10-12 দিন যদি তুমি ডেইলি 10 ঘন্টা পরে পড়াশোনা করো, হ্যাঁ, এই 10 ঘন্টা যদি তোমার ইফেক্টিভ একটা পড়াশোনা হয়, হ্যাঁ, এই 10 ঘন্টা যদি তোমার একটা ইফেক্টিভ পড়াশোনা হয় তাহলে তুমি অবশ্যই ভালো করতে পারবা। ঠিক আছে, এই যে আমরা একটা বিষয় মাথায় রাখবো যে কোয়ালিটিতে আমরা একটু বেশি ফোকাস করব। হ্যাঁ, কোয়ালিটিতে, এই যে কোয়ালিটিতে যখন তুমি ফোকাস করবা তখন তোমার কোয়ান্টিটি ফ্যাক্ট করবে না। হ্যাঁ, কোয়ান্টিটি মাঝে মধ্যে আমাদের খুব বেশি প্রয়োজন হয়, কারণ আমরা কোয়ালিটিফুল পড়াশোনা করতে গেলেও কিন্তু আমার সময়ের প্রয়োজন হয়। তো সামনের এই যে 10 দিন বা 15 দিন তোমাকে প্রতিনিয়ত অ্যাটলিস্ট না পড়লেও 10 ঘন্টা পড়াশোনা তোমার করতেই হবে। ঠিক আছে, এরপর পারসিস্টেন্স জিনিসটা হচ্ছে আমার কনসিস্টেন্সি। দেখো, তুমি অলরেডি একটা কনসিস্টেন্সি মেনটেন করে এই পর্যন্ত এসেছো, তাই না? তো সামনের 10-15 দিন যদি তুমি একটু নিজে, যদি 12-13 দিন যদি নিজে একটু কনসিস্টেন্সি মেনটেন করো, প্রত্যেক দিন নির্দিষ্ট টাইমে পড়াশোনা করো, বা প্রত্যেক দিন তুমি বোর্ড তোমার যেই ইয়ারের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্সগুলো আছে ওগুলো যদি ভালো মতো প্র্যাকটিস করো, টপিকগুলো যদি একটু ভালো মতো দেখে যাও, তাহলে কিন্তু প্রবলেম হওয়ার কথা না। তো এই যে পারসিস্টেন্স বা কনসিস্টেন্সি জিনিসটা মেনটেন করতে হবে। যারা দেখো, এই জিনিসটা একটা মানুষের লাইফে অনেক কিছু চেঞ্জ করতে পারে। তোমাদেরকে 3C বলেছিলাম, মনে আছে? 3C, এই 3Cর মধ্যেই হচ্ছে কনসিস্টেন্সি জিনিসটা লুকিয়ে আছে। 3C এর মধ্যে সি হচ্ছে কমিটমেন্ট, তারপর হচ্ছে কনসিস্টেন্সি, আর একটা হচ্ছে তোমার কনফিডেন্ট। এই জিনিসগুলো মানুষের লাইফে অনেক বেশি লাগবে। ঠিক আছে, এরপর হচ্ছে লেট নাইট। দেখো, আমি লেট নাইটে বা রাতে জেগে পড়াশোনা করাটাকে অনেক বেশি প্রেফারেবল করতাম, কারণ অনেকেই আমরা আসলে এমন একটা জেনজির মধ্যে আছি, তো আমরা সবাই মোটামুটি জেনজির মধ্যে আছি। সো জেনজিরা আসলে রাতের বেলা ঘুমায় না। সো রাতটাকে একটু ইফেক্টিভলি অ্যানালাইসিস করার চেষ্টা করো বা ইফেক্টিভলি কাটানোর চেষ্টা করো। সামনের 10-15 দিন যদি তুমি একটু ভালো রকম রাত জেগে যদি পড়াশোনা করতে পারো তাহলে একটা ভালো ইফেক্টিভ তোমার রেজাল্ট আসবে। হ্যাঁ, রিজেকশনস, তুমি অলরেডি ঢাকা ইউনিভার্সিটি থেকে রিজেক্টেড, জেইউ থেকে রিজেক্টেড, জেএনইউ থেকে রিজেক্টেড, হ্যাঁ, আরইউ থেকে রিজেক্টেড, আরও কত ইউনিভার্সিটি থেকে তুমি অলরেডি রিজেক্টেড। স্যাক্রিফাইস, তুমি অলরেডি অনেক স্যাক্রিফাইস করেছো ভাইয়া। তুমি ডিওর রিটেনে ফেল গিয়েছো, জেএনইউতে ফেল করেছো, জেইউতে র্যাঙ্ক দূরে এসেছে, আরইউ একটু ভালো মতো প্রিপারেশন নিয়েছিলে কিন্তু কোনো কাজে আসেনি। দিস ইজ ইউর স্যাক্রিফাইস। তাহলে এই যে স্যাক্রিফাইসটার কারণে তোমার একদিন সাকসেস আসবেই, যদি তুমি মন থেকে পরিশ্রমটা করে থাকো। এরপর হচ্ছে ডিসিপ্লিন। তুমি যদি একটা প্রপার ডিসিপ্লিন মেনটেন করে থাকো এই 10-12 দিন বা সামনে যে প্রিভিয়াস তুমি যে ইয়েস্টারডে যে তুমি যে টাইমগুলো তুমি কাটিয়েছিলে, হ্যাঁ, প্রিভিয়াসে তুমি যে টাইমগুলো কাটিয়েছিলে, হ্যাঁ, সো এটার মধ্যে যদি তুমি ডিসিপ্লিনের মধ্যে যদি থেকে থাকো তাহলে তোমার অবশ্যই জিএসসি তোমার চান্স হচ্ছে ইনশাল্লাহ। এরপর হচ্ছে ক্রিটিসিজম। ভাই, তোমাকে প্রতিনিয়ত তোমার বন্ধু বান্ধব, মা বাবা, ভাই বোন, টিচার সবাই ক্রিটিসাইজ করতেছে। আমিও কতবার তোমাদেরকে ক্রিটিসাইজ করছি, হ্যাঁ, কিন্তু আসলে আলটিমেটলি তুমি যখন চান্স পেয়ে যাবা এই ক্রিটিসিজম বেশি দিন থাকবে না। হ্যাঁ, তোমাকে তোমার বন্ধুরা যারা ডিউতে চান্স পেয়েছে ওরা এখন সোশ্যাল মিডিয়াতে ছবি ছাড়তেছে, তোমার বন্ধু যারা আরইউতে চান্স পেয়েছে লিখতেছে যে আর ইউ ডান। এই যে জিনিসগুলো তোমার জন্য একটা ক্রিটিসিজম। হ্যাঁ, জিনিসটাকে পাল্টিয়ে দাও। নিজের মধ্যে যে শক্তিটা আছে, নিজের মধ্যে যে ইচ্ছা শক্তি আছে, এটা দ্বারা তুমি ইনশাল্লাহ পারবা এই ক্রিটিসিজমকে রুখে দিতে। ডাউটস, হ্যাঁ, অনেক শিক্ষার্থীর সাথে কথা বলে একটা বিষয় বুঝতে পারলাম যে অনেকেই ডাউট ফিল করতেছে যে তার জিএসসিতে হবে কিনা। ভাই শোনো, জিএসসিতে চান্স পাওয়ার জন্য কিচ্ছু লাগে না, টু বি অনেস্ট। তুমি যদি 60 থেকে 65 মার্কস এনশিওর করতে পারো তাহলে জিএসসিতে আর কোনো প্যারা আছে বলো তো? তুমি 60 থেকে 65-তে তুমি ইসলাম ইউনিভার্সিটিতে খুব সহজে ভালো একটা সাবজেক্টে পড়াশোনা করতে পারবা। দরকারটা কি? হ্যাঁ, তুমি যদি আরো ভালো করতে চাও, টপ 100-এ থাকতে চাও, তুমি যদি 75 মার্কস পাও তুমি দেখবা টপ 100-এর মধ্যে থাকতেছো, নো ডাউট। হ্যাঁ, আমি 76 পেয়ে 137তম হয়েছিলাম। ওকে, এরপর হচ্ছে ফেলার। ভাই, তুমি ডিউতে চান্স পাও নাই, আরইউতে চান্স পাও নাই, প্রত্যেকটা জায়গায় তোমার ফেল 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 ফেল, র্যাঙ্ক দূরে র্যাঙ্ক দূরে র্যাঙ্ক দূরে, লাস্ট একটা অপশন আছে জিএসটি। সো তোমার জন্য এটা এই ফেলারটা
সাকসেসে রূপান্তর করতে হবে জিএসসিতে চান্স পেয়ে। দেন লাস্ট হচ্ছে রিস্ক। হ্যাঁ, তুমি অলরেডি একটা রিস্ক নিয়ে ফেলেছো, সবাইকে বলেছো যে আমি জিএসসিতে চান্স পেয়ে দেখাবো, সো ডু ইট। হ্যাঁ, সামনের 12-13 দিন সময় আছে। যদি মনে হয় যে এদিক সেদিক ঘোরাঘুরি করে আর কোনো লাভ নাই, আমি একটু এন্ড দ্য মিন টাইমে একটা ভালো রেকর্ড ক্লাসের মধ্য দিয়ে সবগুলো একদম এ টু জেড শেষ করব, তাহলে গো ফর ইট। ঠিক আছে, তাহলে ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।